হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আবারও এসে গেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনার সাথে আলোচনা করব যে বিষয় নিয়ে, একটা প্রফেশনাল লোগো কিভাবে তৈরি করবেন। একটা প্রফেশনাল লোগো তৈরি করতে গেলে কিন্তু অনেক টাইম দিতে হয়, টাইম দিয়ে লোগোটা তৈরি করতে হয়। হয়তো বা 10 মিনিট টাইম দিয়ে লোগোটা তৈরি করতে হয়, কিন্তু আমি আজকে যেখান থেকে যে অ্যাপের মাধ্যমে আপনাদের লোগো বানানো শেখাবো, সেখান থেকে চাইলে আপনারা 2 মিনিট একটা প্রফেশনাল একদম সুন্দর লোগো বানাতে পারবেন। সেখানে কিন্তু সবকিছুই তৈরি করা থাকবে, শুধু আপনারা পছন্দ করবেন যে কোন লোগোটা আপনারা চাইবেন। সেই লোগোটা পছন্দ করবেন, পছন্দ করার পর আপনারা শুধু নামটা চেঞ্জ করে দেবেন, আর নিচের যে নামটা আছে সেটা চেঞ্জ করে দেবেন। এই দুটো নাম চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, সব কিছু চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনাদের সব কিছুই তৈরি করা থাকবে। তো সেটা দেখতে হলে আপনাদের সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যেতে হবে। মোবাইল স্ক্রিনে গেলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোন অ্যাপের মাধ্যমে আপনারা এই লোগোটা বানাতে পারবেন খুব সহজে, একদম প্রফেশনাল। তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। মোবাইল স্ক্রিনে যারা আগে যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এবার আপনারা দেখাবো যে কোন অ্যাপের মাধ্যমে আপনারা সেই লোগোটা বানাবেন খুব অল্প সময়ে, খুব সহজে। তার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে যে ক্যানভা বলে সার্চ করবেন। সার্চ করার পর যেটা ফার্স্টে আসবে সেটাই আপনারা ইনস্টল করে নেবেন। আমাদের আপডেট করতে বলছে, আমি আপডেট করে নিচ্ছি, আপনারা সবাই ইনস্টল করে নেবেন। তো এটা করার পর আপনাকে আপনাকে ওপেন করতে হবে। তো ওপেন করবেন। ওপেন করার পর আপনারা জিমেল বা ফেসবুক দিয়ে লগ ইনটা করে নেবেন, না হলে কিন্তু হবে না। তো আমি ফেসবুক দিয়ে লগ ইন করে নিয়েছি। তো করার পর আপনাকে দেখবেন এখানে লোগো দেখাবে, ইনস্টাগ্রাম পোস্ট দেখাবে, ইওর স্টোরি দেখাবে, পোস্টার দেখাবে, সব কিছু দেখাবে। আপনারা লোগোতে ক্লিক করবেন। লোগো চান, লোগোতে ক্লিক করবেন। তো লোগোতে ক্লিক করার পর আপনারা অনেক রকমের লোগো পেয়ে যাবেন এখানে। টেকনিক্যাল বলেন, যে কোনো টাইপের বলেন, যে কোনো টাইপের আপনারা লোগো পেয়ে যাবেন। তো আমি আপনাদের শেখাবো যে কীভাবে গেমিং লোগো তৈরি করবেন, একটা গেমিং লোগো খুব সহজে, একদম সুন্দর গেমিং লোগো। তার জন্য আপনাকে নিচে স্ক্রল করতে হবে। নিচে দেখবেন অনেক লোগো চলে আসবে, সেখান থেকে আপনাদের ইচ্ছে মতো আপনারা যেগুলো লোগোটা পছন্দ হয় সেই লোগোটা করে নেবেন। দেখুন আবার আমি কি করে করছি, সেইভাবে আপনারা করে নেবেন। তবে একটা গেমিং লোগো বাছবো। এই যে দেখতে পাচ্ছেন একটা গেমিং লোগো, যে এইটাই আমি দেখাবো আপনাদের কিভাবে করবেন। তো ওটাকে টাচ করে ওই গেমিং লোগোটার উপরে টাচ করবেন। টাচ করার পর আপনাকে এরমটা ওপেন হবে। এরমটা ওপেন হওয়ার পর এই লেখা দেখতে পাচ্ছেন, লেখার পরে দুবার টাচ করবেন। দুবার টাচ করার পর আপনাদের যে চ্যানেলের নাম হবে সেই নামটা এখানে লিখে দেবেন। তো আমি লিখছি সমীর, আমি গেমিং লিখবো। সমীর গেমিং লিখলাম। তো এটা লেখার পর আপনাকে এই যে নিচেরটা লিখতে দেন, নিচেরটাও একটু লিখে দেবেন। নিচে কিছু লিখে দিলেন যে প্লিজ, প্লিজ না, আপনারা লিখতে পারেন সমীর ভাই লিখতে পারেন, আপনাদের ইচ্ছে মতো আপনারা লিখে নেবেন। আমি যে কোনো একটা কিছু লিখে দিলাম, লিখে আপনাদের দেখিয়ে দিলাম। তো এটা লেখার পর আপনাদের সব কিছু যদি ঠিকঠাক থাকে, যদি ঠিকঠাক মনে হয়, তাহলে আপনারা উপরে সেভ অপশন দেখতে পাচ্ছেন, তীর চিহ্ন দেখতে পাচ্ছেন উপরের দিকে, ওটা লাগিয়ে দেবেন। তার আগে যদি আপনাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হয়, তার জন্য আপনাকে তার জন্য আপনাকে ব্যাকগ্রাউন্ড অপশানে যেতে হবে। তার জন্য আপনাকে কালার দেখতে পাচ্ছেন, কালারে টাচ করতে হবে। কালারে টাচ করলে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন ইচ্ছে মতো, যেরকম ব্যাকগ্রাউন্ড চান সেরকম ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। তো আমি বেশি কিছু করছি না, এরকমটাই ভালো লাগছে জাস্ট। এরকমটা করে দিলাম, কেটে দিলাম। কেটে দেওয়ার পর হয়ে গেছে সব কিছু। তো আপনারা যদি চান ফন্ট চেঞ্জ করতে, তো ফন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফন্ট, ফন্টটা টেক্সট, এই যে ফন্টটা করতে পারবেন। যে কোনো ফন্ট আপনারা লাগাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন অনেক ফন্ট, এখান থেকে আপনারা ফন্টটা চেঞ্জ করতে পারবেন। দুটোরই ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমি চেঞ্জ করবো না, এরকমই রাখলাম। তো এরকম রাখার পর সব কিছু যদি ঠিকঠাক থাকে, এই যে পাশের যদি কালারটা চেঞ্জ করতে চান, এইখানে টাচ করবেন। টাচ করার পর আপনার কালারে যাবেন, কালারে গিয়ে চেঞ্জ করে দেবেন যদি মনে হয় চেঞ্জ করব, না হলে এরকমই থাকবে। তো এরকম রেখে দিলেন। দেখার পর এটা
কাটার পর এবার আপনারা সেভ করে দেবেন। সেভ করার জন্য উপরে তীর অপশন পাবেন, এই তীরে ক্লিক করে দেবেন। এই তীরে ক্লিক করার পর জিনিসটা সেভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন সেভ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা সেভ করবেন, আপনাদের যে লোগোটা তৈরি হচ্ছে সেটা এইভাবে সেভ করবেন খুব সহজে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু একটা প্রফেশনাল লোগো তৈরি করা যায়। আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম একদম খুব সহজে 2 মিনিটে আপনারা কিন্তু প্রফেশনাল লোগোটা তৈরি করতে পারবেন। শুধু আপনাদের চয়েস করতে হবে যে কোন লোগোটা আপনার পছন্দ হচ্ছে, সেই লোগোটা চয়েস করে সেই লোগোটার নামটা চেঞ্জ করে দিলেন, জাস্ট এটাই কাজ, তাছাড়া কোনো কাজ নেই। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয় একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, তখন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের চ্যানেলের সঙ্গে সর্বদাই সবসময় জুড়ে থাকুন। নমস্কার।